কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সকল কৃষক বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি হলো বাঁধাকপির বীজ থেকে চারা তৈরি। তো বাঁধাকপির বীজ থেকে চারা তৈরি করতে হলে প্রথমে আপনাকে একটি উঁচু জমি বেছে নিতে হবে, যাতে সেই জমিতে বা সেই স্থানে বৃষ্টির জল না জমতে পারে। এরপর সেই জমিতে 2 থেকে 3 বার ভালো করে চাষ করে নিতে হবে। চাষ করার পর গোবর সার ছড়িয়ে দিতে হবে। আমি এখানে 2.5 ফুট পাশ ও 20 ফুট লম্বা বেডের জন্য 20 কেজি গোবর সার দিই। তো আপনি আপনার বেডের পরিমাণ অনুযায়ী গোবর সার অবশ্যই ছড়িয়ে দেবেন। গোবর সার দেওয়ার পর সেই জায়গা বা জমিটিকে আরেকবার করে চাষ করে 3 থেকে 4 দিন রেখে দিই। রেখে দেওয়ার পর জমির মাটি একটু শুকিয়ে যায়, তার ফলে জমিতে বড় বড় ঢিল বা মাটির দলা ভেঙে নিতে সুবিধে হবে। এবং আমি এখানে সুতলির সাহায্যে 20 ফুট লম্বা ও 2.5 ফুট চওড়া বা পাশ মাপ দিয়ে 2টি বেড তৈরি করতে শুরু করি। তো আপনারাও এইভাবে বেড তৈরি করে নেবেন এবং বেড তৈরি করার পর বেডটির মাটি পা দিয়ে সমান করে নিই। তারপর আমি এখানে 2 কিলো ফসফেট ছড়িয়ে দিই। দেওয়ার পর 500 গ্রাম পটাশ ও 200 গ্রাম কার্বোফোরান একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিই। এই সারগুলোর কাজ হলো গোবর সার উর্বরতা বৃদ্ধি করবে ও ফসফেট চারার শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে। পটাশ গাছকে সতেজ রাখবে ও কার্বোফোরান চারাকে পোকামাকড় এর হাত থেকে রক্ষা করবে। এই সকল সারগুলি আপনারা আপনাদের বাড়ির আশেপাশের সারের দোকান বা স্টোরে পেয়ে যাবেন। তো এই সারগুলি আপনি আপনার বেডের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, বেশি মাত্রায় ব্যবহার করবেন না। এই সারগুলি দেওয়ার পর বেডের ওপরে হুইল মেরে নিই, যাতে এই সকল সারগুলি মাটির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। তারপর বেডের মাটিকে পা দিয়ে ভালো করে সমান করে নিই। সমান করার পর বেডের মধ্যে যে মাটির দলা বা ঢিলগুলি ছিল, সেই ঢিল বা মাটির দলাকে গুঁড়ো করে বা ভেঙে নিয়ে বেডের মাটিকে খুব ভালো করে সমান করে নিতে হবে, যাতে বেডের মধ্যে কোনো প্রকার বড় মাটির দলা না থাকে। তারপর বীজগুলোকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিই। আমি এখানে 4 পাতা বীজ বা 40 গ্রাম বীজ ক্রয় করি 20 ফুট লম্বা ও 2.5 ফুট পাশ বেডের জন্য। তো আপনি আপনার বেডের পরিমাণ অনুযায়ী ভালো জাতের বীজ ক্রয় করবেন, যাতে আপনার বাঁধাকপি ভালো হয়। এরপর আমি এখানে হাতের আঙুলের সাহায্যে 1 ইঞ্চি পর পর ও 1 ইঞ্চি পাশ রেখে ছোট ছোট গর্ত
তৈরি করে নিই। এই গর্তগুলো যাতে বেশি ডিপ না হয়, 1/2 ইঞ্চি পরিমাণ ডিপ হয় সেই দিকে নজর দিবেন। এইভাবে সম্পূর্ণ বেড গর্ত তৈরি হয়ে গেলে সেই বীজগুলোকে এই গর্তের মধ্যে একটা একটা করে বসিয়ে দিই। এই বীজগুলো বসানো হয়ে গেলে সেই গর্তগুলোকে বা বেডের মাটিকে হাত দিয়ে সমান করে দিই। সমান করা হয়ে গেলে সেই বেডের উপরে কলার পাতা দিয়ে ঢেকে দিই, যাতে বীজগুলো থেকে চারা তৈরি হতে পারে ভালো মতো। বেডের মাটিতে যাতে রস থাকে, মাটি যাতে শুকিয়ে না যায়। মাটি শুকিয়ে গেলে বীজ থেকে চারা তৈরি নাও হতে পারে। এরপর পলিথিনের সাহায্যে বেডটাকে ঢেকে দিই, যাতে বৃষ্টির হাত থেকে বেড বা চারাগুলোকে রক্ষা করা যায়। এর 4 দিন পর যখন বীজগুলো অঙ্কুরিত হয়, তারপর সেই পাতাগুলোকে সরিয়ে দিই। পাতা সরিয়ে দেওয়ার 7 দিন পর 10 লিটার জলের মধ্যে ইন্দ্রোফিল 25 গ্রাম ও তার সাথে 10 ml ক্যারাটে মিশিয়ে 7 দিন পর পর 4 বার স্প্রে করে দিতে হবে। দেওয়ার 30 থেকে 35 দিনের মধ্যে আপনার চারা জমিতে লাগানোর জন্য উপযুক্ত হয়ে যাবে। এবং এখানে যে ওষুধ দুটির কথা বলা হলো, এই ওষুধগুলি আপনি আপনার আশেপাশের সারের দোকানে গেলে পেয়ে যাবে। তো এই ওষুধ দুটির কাজ হলো চারার পাতায় পোকা ও চারার ধসা এবং গোড়া পচার হাত থেকে চারাকে রক্ষা করা। তো এই ঔষধ দুটি আপনি আপনার বেডের পরিমাণ অনুযায়ী স্প্রে করে দেবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।